আপনি কি বড় বড় সংখ্যা লিখতে কনফিউজড হয়ে যান? আপনি কি ভুলে যান যে মাঝখানে শূন্য কয়টি হবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। 2 মিনিটে এমন টেকনিক শিখিয়ে দেব যে আপনি যত বড় সংখ্যাই হোক না কেন 5 সেকেন্ডের মধ্যে অবশ্যই লিখতে পারবেন। আমরা কিভাবে সংখ্যা লেখা শিখে থাকি? আমরা এভাবে লিখি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এভাবে আমরা গড়ে থাকি, কিন্তু আমরা যখন বাস্তবিক জীবনে ব্যবহার করি তখন কিন্তু কোটির পরে সরাসরি লক্ষে চলে যাই, লক্ষের পরে সরাসরি হাজারে চলে যাই। এই কারণে আমরা লিখতে পারি না। তো দেখুন আমরা কি করে, যেহেতু আমরা নিযুতকে লক্ষের সাথে হিসাব করি, কেন আমরা কিন্তু বলি না 2 নিযুত, আমরা বলি 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। আবার অযুতকেও আমরা হাজার হিসেবে ব্যবহার করি, আমরা হাজার। তো কেন হাজার হিসেবে ব্যবহার করি? কিভাবে? আমরা কিন্তু বলি না যে 1 অযুত 5000, আমরা কি বলি? সরাসরি বলি 15000। এই জন্যে আমরা যে টেকনিকটি ব্যবহার করব সেটি হচ্ছে, যত কোটি বলবে আমরা ততই লিখব। আর লক্ষের ঘর হচ্ছে 2টো, কারণ হচ্ছে একটা লক্ষের ঘর আগে থেকেই ছিল, আর একটা এই যে নিযুতকে আমরা লক্ষ হিসাব করি। হাজারের ক্ষেত্রে হাজারের ঘর ছিল একটা, আর এই যে অযুতকেও যেহেতু আমরা হাজার হিসেবে ব্যবহার করি, এই কারণে হাজারের ঘর হয়ে গেল 2টো। তো বাকিটুকু আমরা সবাই পারবো। আমরা শুধুমাত্র একটা কথা মনে রাখবো: যত কোটি বলবে আমরা ততই লিখবো, যত লক্ষ বলবে ততই লিখবো, এবং যত হাজার বলবে ততই লিখবো। এরপর বাকিটুকু তো আমরা এমনিতেই পারবো। তাহলে দেখুন আমরা বড় সংখ্যা থেকে শুরু করি। এখানে কি বলেছে? 5000 কোটি। কি বলেছিলাম? যত কোটি বলবো ততই লিখবো, আমরা সরাসরি লিখে দিলাম 5000। এরপর 5 লক্ষ। দেখেন লক্ষের ঘর কিন্তু 2টো, কিন্তু 5 লিখতে তো অঙ্ক লাগে হচ্ছে একটি, তাহলে একটি শূন্য দিয়ে 5, মানে এই 2 ঘর আমরা লক্ষের জন্য পূরণ করে দিলাম। এরপরে হাজার, হাজারেরও ঠিক তেমনই, হাজারের ঘর 2টা, কিন্তু এখানে বলেছে হচ্ছে 5000, তাহলে একটা শূন্য দিয়ে 5 লিখে আমরা পুরো করে দিলাম। এরপর 5, তার শুধুমাত্র 5, শতক তো বলে নাই, দশক বলে নাই। শতকের জন্য একটা শূন্য, দশকের জন্য একটা শূন্য, 5। এবার দেখুন আমরা যদি এখানে লিখি 5000 কোটি, 5 লক্ষ, 5005। আরো একটু প্র্যাকটিস করি আমরা। এখানে একটি সংখ্যা লেখা আছে 2000 কোটি 1,07,000, তাহলে 2000 কোটি আমরা লিখে দিলাম 2000। এইবার 1 লক্ষ বলেছে, 1 লক্ষ, লক্ষের ঘর তো ছিল 2টো, তাহলে 1 লিখলে তো একটা ঘর পূরণ হবে, তাহলে একটা শূন্য দিয়ে 1 লিখে দিলাম আমরা। এরপর দেখুন এই 1 লক্ষের পরে সরাসরি 7 বলেছে। লক্ষের পরে কি হওয়ার কথা ছিল? লক্ষের পরে তো হওয়ার কথা ছিল হচ্ছে হাজার, কিন্তু হাজার তো বলে নাই। হাজারের ঘর ছিল 2টো, এই জন্য 2টো শূন্য দিয়ে আমরা হাজারের ঘর পূরণ করে দিলাম। এরপরে শতক থাকবে, সেটিও তো বলে নাই, আমরা শতকের জন্য একটি শূন্য দিলাম। এরপর দেখেন দশকের ঘরের জন্য আমরা আরো একটি শূন্য দিয়ে দিলাম, আর শুধুমাত্র 7 বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 2000 কোটি 1,07,000। এবার এখানে আছে 102 কোটি 52,000। তো 102 কোটি বলেছে, আমরা লিখে দিলাম 102। এরপর লক্ষ কিন্তু বলে নাই, কোটির পরে লক্ষ থাকার কথা ছিল, লক্ষ না বললে লক্ষের জন্য 2টা শূন্য, 2টা ঘর ছিল, 2টা শূন্য দিয়ে দিলাম। এইবার 52,000 বলেছে, সরাসরি লিখে দিলাম আমরা 52,000, 52। তাহলে শতক, দশক, একক তো কিছুই বলে নাই, সেগুলোর জন্য একটি একটি করে শূন্য দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 102 কোটি 52,000। এবার এখানে আছে 95 কোটি। তো দেখুন কি করব, আমরা যত কোটি বলেছে ততই লিখবো, লিখে দিলাম 95। কোটির পরে তো লক্ষ থাকতো, লক্ষ যেহেতু নাই, আমরা 2টো শূন্য দিয়ে লক্ষের ঘর পূরণ করে দিলাম। লক্ষের পরে হাজার থাকতো, হাজার নেই, হাজারের জন্য 2টি শূন্য দিয়ে আমরা ঘর পূরণ করে দিলাম। এরপর শতক, দশক, এককের জন্য আরো একটি মোট 3টি আমরা শূন্য দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের 95 কোটি। এবার আছে 7 কোটি 35 লক্ষ 112 বলেছে 7 কোটি, তো লিখে দিলাম 7। এরপর 35 লক্ষ লিখে দিলাম সরাসরি 35। 112, লক্ষের পরে তো হাজার থাকার কথা ছিল, কিন্তু হাজার তো নেই। তো হাজার নেই, তো কি হয়েছে? হাজারের 2টো ঘর আমরা 2টো শূন্য দিয়ে পূরণ করে দিলাম। তাহলে হাজার চলে গেল 112। এবার আমরা লিখে দেব 112।
তাহলে হয়ে গেল 7,35,112। এবার এখানে আছে 80,08,000। 80,00,000 বলেছে, আমরা লিখে দিলাম 80,00,000। এখন লক্ষের পরে তো হাজার থাকার কথা, হাজার তো নেই, তো হাজার নেই, তাতে কি হয়েছে, হাজারের দুটো ঘর আমরা দুটো শূন্য দিয়ে পূরণ করে দিলাম। এরপরে কি হবে, এরপর হচ্ছে শতক, দশক, এই শতকের জন্য একটি শূন্য, দশকের জন্য একটি শূন্য, এরপরে হচ্ছে 8। তাহলে এটা হয়ে গেল 80,08,000। এবার এখানে দেয়া আছে 28,09,699। এখন যেহেতু এগুলো অনেক ছোট ছোট, আমরা সবাই করে লিখতে পারবো। এরপর আমরা লিখে দিয়েছি 28,00,000 বলেছে, 28 লিখে দিলাম। এরপর 9,000, 9,000 মানে 09, যেহেতু হাজারের ঘর দুটো ছিল, 09, 699, এই 699। এ হয়ে গেল যে 28,09,699। এবার 2,60,322, তাহলে 2,60,322 লিখে দিলাম আমরা। এইভাবে আমরা সবগুলো সমাধান করে ফেলতে পারবো।